নমস্কার বন্ধুরা, 2024 মাধ্যমিক পরীক্ষার এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রকাশিত হয়েছে। 2 থেকে 12 ফেব্রুয়ারি সকাল 9:45 থেকে 1টা পর্যন্ত যে রিশিডিউল প্রোগ্রামে মাধ্যমিক পরীক্ষা হবে সে সম্পর্কে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা এলো। যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। কোনো মাধ্যমিক পরীক্ষার্থী গার্ডিয়ান বা বাবা মা সেন্টার বা ভেন্যুতে ঢুকতে পারবে না, তার 100 মিটারের মধ্যে এমনকি মিডিয়াও প্রবেশ করতে পারবে না। সমস্ত হল কোন দিক থেকে কোন দিকে যেতে হবে একটি ভেন্যুর সেই সমস্ত কিন্তু সিগনেচ বা সাইন বোর্ড থাকবে, অর্থাৎ পরিষ্কার বুঝতে পারবে ভেন্যুতে ঢুকেই ক্যান্ডিডেট মানে মাধ্যমিক পরীক্ষার্থীরা সকাল 8:30 থেকে ভেন্যুতে ঢুকতে পারবে। স্বচ্ছ বোর্ড, পেন পেন্সিল যেগুলো পরীক্ষার জন্য লাগে, পেন পেন্সিল স্কেল ইরেজার শার্পনার এই জাতীয় জিনিস ছাড়া আর প্রায় কিছুই নিয়ে ঢোকা যাবে না। ওয়াটার বোতলও নিয়ে ঢোকা যাবে না। জল খাওয়ার যে ব্যবস্থাটা, প্রত্যেক রুমেই ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা থাকবে। সিসিটিভি বসাতে হবে প্রত্যেকটি ভেন্যুতে, অন্তত 3টে। পুলিশ পার্সোনালদের কিন্তু স্টুডেন্টদের সার্চ করতে পারবে না, কারণ স্টুডেন্টরা এর ফলে ভীত হয়ে পড়তে পারে। টিচাররাই চেক করবে স্টুডেন্টদের কাছে কোনো অবাঞ্ছিত বস্তু রয়েছে কিনা। ছাত্রীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সুইটেবল অ্যারেঞ্জমেন্ট করা হবে। CWSN বা অসুস্থ ছাত্রছাত্রী থাকলে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটি ভেন্যুতে চিলড্রেন উইথ স্পেশাল নিড অর্থাৎ CWSN স্টুডেন্টদের জন্য গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সুইটেবল হল থাকবে যেখানে তারা পরীক্ষা দিতে পারবে। অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারদের কিন্তু এলি এক্সাম অ্যাপে নিয়মিত বোর্ডের কাছে কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে পুরো পদ্ধতিটা এবং তাদের জানাতে হবে, রিপোর্ট পাঠাতে হবে। এক্সামিনেশন হলে স্টুডেন্টদের অ্যালটমেন্ট মাল্টিপল অফ 10-এ করতে হবে, অর্থাৎ কোনো ঘরে 20টি 30টি 40টি এইভাবে স্টুডেন্ট বসতে পারে, সেইভাবে প্যাকেটিং থাকবে এবং প্রত্যেকটা প্যাকেট ইনভিজিলেটরদের হাতে দেওয়া হবে 9:35 সকাল, এবং তারা এটা 9:40 ওপেন করবেন এবং ছাত্রছাত্রীদের 9:45 মধ্যে দিয়ে দেবেন। 9:45 থেকে পরীক্ষাটা শুরু। পরীক্ষা শুরুর 1 ঘন্টা, প্রথম 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে কেউ কিন্তু পরীক্ষা ছেড়ে যেতে পারবে না, কোনো পরীক্ষার্থীকেই ছাড়া যাবে না। অর্থাৎ 9:45 পরীক্ষা শুরু হলে 11টা পর্যন্ত কিন্তু কাউকেই ছাড়া যাবে না। তারপর যদি কেউ যেতে চায় তাহলে তার প্রশ্নটা রেখে দিতে হবে, 1টার পর তাকে প্রশ্ন দেওয়া যাবে, পরীক্ষা শেষের পর তাকে প্রশ্ন দেওয়া যাবে। পুলিশ এসকর্ট থাকবে সকাল 6টা থেকে, অ্যান্সার স্ক্রিপ্ট যতক্ষণ না ডিসপ্যাচ হচ্ছে ততক্ষণ। হেলথ পার্সোনালরা থাকবেন সকাল 9টা থেকে 2টো পর্যন্ত। কোনো লাউড স্পিকার পরীক্ষা হলের আশেপাশে কিন্তু বাজানো যাবে না। জেরক্সের দোকানগুলো, ফটোকপি সেন্টার্সগুলো সকাল 6টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকবে। সমস্ত ধরনের ট্রান্সপোর্ট ফেসিলিটি, স্মুথ ট্রাফিক ফ্লো, অ্যাডিশনাল ট্রান্সপোর্ট ফেসিলিটি এগুলো করা হবে যাতে ছাত্রছাত্রীদের যাতায়াতে কোনো সমস্যা না হয়। আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই পুরো স্টেটে বলা হয়েছে, যাতে বিদ্যুৎ সংযোগ অবিচ্ছিন্ন থাকে, পাওয়ার কাট যাতে না হয়। এছাড়াও ফায়ার ডিপার্টমেন্টকেও বলা আছে, মেডিকেল ডিপার্টমেন্টকেও বলা আছে, খুব জরুরি পরিস্থিতিতে তাদের সহায়তা নেওয়া হবে। স্পেশালি এবল স্টুডেন্টস অর্থাৎ CWSN স্টুডেন্টদের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যেটা প্রত্যেকবার দেওয়া হয়। DFO ফরেস্ট ডিপার্টমেন্টকেও বলা হয়েছে সকাল 6টা থেকে 10টা এবং ফেরার সময় 1টা থেকে 3টে বিশেষ ব্যবস্থা নিতে। বিশেষ করে যে সমস্ত এলাকায় এলিফ্যান্ট করিডোর আছে সেখানে কিন্তু বন দপ্তরকে বিশেষভাবে সজাগ থাকতে বলা হয়েছে। কন্ট্রোল রুম বোর্ডের এছাড়াও DIDMদের অফিসে থাকবে, যেখানে নিরবিচ্ছিন্নভাবে যে কোনো সময় যোগাযোগ করা যাবে যে কোনো প্রয়োজনে। এই অর্ডারটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষা 2024কে সুষ্ঠুভাবে করার জন্য। তবে বলতে হবে যে সমস্ত রকম চেষ্টা রয়েছে, আমরাও চাইব সফলভাবে মাধ্যমিক পরীক্ষা 2024 হোক। ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা এই বছর পরীক্ষা দিতে যাচ্ছেন, অভিভাবকদের জন্য, শিক্ষক শিক্ষিকাদের জন্য, বোর্ডের জন্য, সবার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে টাইম শিডিউলটি হয়েছে 9:45 থেকে সকাল শুরু হবে পরীক্ষাটা, এতে কিন্তু অনেক ছাত্রছাত্রীর অসুবিধা হবে এবং শিক্ষক শিক্ষিকারাও এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এই বিষয়ে তারা ডেপুটেশন দিচ্ছেন, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এই টাইমটি পাল্টাবে কিনা আমরা আগামী দিনে দেখতে পারবো। যদি এই বিষয়ে কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।